ভিউয়ার্স, গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাতে চলেছি ধারাবাহিকের নতুন আপডেট। মেঘলাকে অপমান করা রাতুলকে উচিত শিক্ষা দিয়ে রাতুলের খেলা শেষ করলো মেঘলা। এমনই টান টান উত্তেজনা চলছে। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আলিমা বিল্ডার্সের কাছ থেকে 100 কোটি টাকার অর্ডার পেতে মরিয়া হয়ে উঠেছে রাতুল। আসলে যে রাতুলকেই ফাঁদে ফেলেছে মেঘলা। মেঘলাই যে ম্যানেজারের সাথে প্ল্যান করে রাতুলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য রাতুলকেই অর্ডারটা দিয়েছে। আসলে রাতুলকে তো নিঃস্ব করে পথে বসাতে চায় মেঘলা। যেভাবে মেঘলাকে সবার সামনে অপমান করেছে রাতুল, এমনকি অর্ণির সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছে। এর জন্যই রাতুলকে জব্দ করতে উচিত শিক্ষা দিয়ে পথের ভিখারি বানানোর জন্যই তো রাতুলকে অর্ডার দিয়েছে মেঘলা। এর জন্যই দেখা যায় মেঘলা শর্ত দিয়ে ব্যাংক থেকে রাতুলকে 10 কোটি টাকা ঋণ নেওয়ায়, যাতে ঋণের চাপে ফেলেই রাতুলের সর্বস্ব কেড়ে নেবে মেঘলা। মেঘলায় সেই পরিকল্পনা অনুযায়ী দেখা যায় ব্যাংক থেকে 300 কোটি টাকা লোন নেয় রাতুল। রাতুল মেঘলার শর্ত অনুযায়ী ব্যাংক থেকে টাকা উঠিয়ে তালিমা বিল্ডার্সে আসে। আর সেখানেই দেখা যায় মেঘলা যেভাবে রাতুলকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল, ঠিক সেই কথা মতোই রাতুল অর্ডারটি পাওয়ার জন্য পেপারসগুলো মেঘলার ম্যানেজারের কাছে দেয়। ম্যানেজার সমস্ত পেপারস দেখে মেঘলার কাছে পেপারসগুলো দিলে তখনই মেঘলা পেপারসগুলো হাতে নিয়ে রাতুলের সামনেই পেপারসগুলো ছিঁড়ে ফেলে। মেঘলা রাতুলের সামনেই পেপারসগুলো ছিঁড়ে ফেলে রাতুলের উপরে প্রতিশোধ নেয় মেঘলা। মেঘলা রাতুলের পেপারসগুলো ছিঁড়ে ফেলে অর্ডার ক্যান্সেল করে দেয়। এতেই দেখা যায় প্রচণ্ড ক্ষেপে যায় রাতুল। রাতুল মেঘলার উপরে ক্ষেপে গেলে মেঘলার ম্যানেজার পুলিশ ডেকে রাতুলকে পুলিশে দেয়। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকে এমনই ধামাকা ঘটছে। আগামীতে এসবই দেখা যাবে গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকে।